মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে উঠল ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা। ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা পড়েছে তেহরানের পাহাড়ে, যেখানে যুক্তরাষ্ট্রের দাবি তাদের হামলা সফল। অন্যদিকে ইরান বলছে মার্কিন হামলার আগেই সব সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি ইরান যুক্তরাষ্ট্রের এই হামলাকে কৌশলগতভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। এক রাতে ৩টি নিশানা, $শত কোটি মূল্যের প্রযুক্তির ওপর এক অদৃশ্য প্রতিপক্ষের হামলা। ২২ জুন মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেল ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে প্রশ্ন এখন একটি, এই আক্রমণে সত্যিই কি সফল হয়েছে যুক্তরাষ্ট্র, নাকি ইরান আগেই সাজিয়ে রেখেছিল একটি মাস্টার স্ট্রোক? ফোর্দো ইরানের একটি রহস্যঘেরা পারমাণবিক গোপন কেন্দ্র। ধারণা করা হয় পাহাড়ের প্রায় ৮০ থেকে ৯০ মিটার নিচে গড়ে তোলা এই স্থাপনাটি ছিল যে কোনো হামলা প্রতিরোধে ইরানের অপ্রতিরোধ্য ফোর্ট। তবে আমেরিকান গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র এই গোপন পারমাণবিক কেন্দ্রেই ৬টি GBU-57 ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর বা বাংকার বাস্টার বোমা ফেলেছে। বিশেষ এই বোমা পৃথিবীর একমাত্র অস্ত্র যা গভীর কংক্রিটের একদম নিচে পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু প্রশ্ন উঠছে, যে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র বাংকার বোমা ফেলেছে সেটি কি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে বা তা ধ্বংস করতে সক্ষম হয়েছে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরানের দাবি যুক্তরাষ্ট্র সফল নয়। ইরানের রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিন জানিয়েছেন, মার্কিন হামলা অনুমান করে ৩টি পারমাণবিক স্থাপনা আগেই খালি করে ফেলা হয়েছে। অর্থাৎ অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো উপকরণই সেখানে আর উপস্থিত ছিল না। এ যেন দাবার ছকে রানী হারানোর আগেই রাজাকে গোপনে সরিয়ে নেওয়ার একটি কৌশল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে তা জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েল, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের কর্মী শন হ্যানিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপের মাধ্যমে নিশ্চিত হয়েছেন এই হামলায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ইরানের ফোর্দো কেন্দ্রে ৬টি বাংকার বাস্টার বোমার পাশাপাশি ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র মার্কিন সাবমেরিনের মাধ্যমে প্রায় ৪০০ মাইল দূর থেকে নিক্ষেপ করা হয়েছে। আর এই পুরো অভিযান চালানো হয়েছে অত্যন্ত নিখুঁত সমন্বয়ে ও অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমানের সহায়তায়। এদিকে ট্রাম্পের ঘোষণায় ছিল জয়ের আত্মবিশ্বাস, কিন্তু এর পেছনে এখনও রয়েছে অনেক প্রশ্ন। ট্রাম্প জানিয়েছেন সফল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সব বিমান নিরাপদে ফিরে এসেছে, কিন্তু সত্যিকার অর্থেই কি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে সক্ষম হয়েছে? বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যি হামলার আগে ৩টি পারমাণবিক কেন্দ্র খালি করে থাকে, তাহলে তারা হয়তো গোপনে হামলার আগাম বার্তা পেয়েছে, অথবা তারা আগে থেকেই প্রস্তুত ছিল এই ধরনের আক্রমণের জন্য। এখন বিশ্বজুড়ে প্রশ্ন, এই ঘটনার পেছনে কি শুধু যুদ্ধনীতি, নাকি রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? তবে সত্য এখনো ধোঁয়াশায় থাকলেও একটি জিনিস স্পষ্ট, এই আঘাতের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র আরও বিস্তৃত হতে যাচ্ছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।